কুমিরমরা এলাকার রমানাথপুর গ্রাম, সেই গ্রামের ধারাপাড়ায় একসময় ছিল প্রাচীন এক বটগাছ। সেই বটগাছের নিচেই একসময় গল্প করতেন তার বন্ধু বান্ধবদের সঙ্গে মেঘনাথ ধারা নামে এই এলাকারই এক বাসিন্দা। তারপরই তার মনে হয়েছিল এই জায়গায় একটি মন্দির প্রতিষ্ঠা করবেন, সেই মন্দির হবে বজরংবলীর মন্দির। সেই ভাবনা থেকেই তার মন্দিরের প্রতিষ্ঠা করা এবং সম্পূর্ণ নিজের খরচায় ধীরে ধীরে তৈরি করেছেন মন্দির, এবং সেই মন্দিরেই প্রতি বছর পুজো হয় বজরংবলীর। আমরা এই মুহূর্তে সেই পুজোতেই এসে পৌঁছেছি। একেবারে এই রমানাথপুর গ্রামের প্রায় 6 বছর ধরে কিন্তু চলছে বজরংবলীর পুজো। আমরা যেটা দেখলাম, যেখানে কিন্তু এই পুজো উপলক্ষে শীতের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু মানুষ এবং গ্রামবাসীরা একেবারেই মেতে ওঠেন আনন্দে। একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় এই ডিসেম্বরের এই সময়টায় এই বজরংবলীর পুজোকে কেন্দ্র করে। যেমন ভিড় রয়েছে এই এলাকায়, সেই সঙ্গে কিন্তু রয়েছে এখানকার গ্রামবাসীদের আনন্দের মুহূর্ত, যা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। পাশাপাশি মেঘনাথ বাবু কিন্তু একেবারে নিজের খরচায় 1000 জন মানুষের জন্য ভোগের ব্যবস্থা করেছেন এবং সম্পূর্ণ পুজোই তিনি চালাচ্ছেন একেবারে নিজের খরচায়। চলুন একবার ঘুরে দেখাবো আপনাকে পুজোর চত্বর, মন্দির, এবং সেই সঙ্গে কথা বলবো মেঘনাথ বাবুর সঙ্গে। আমি করেছিলাম, এখানে আগে বসতাম, বসতে বসতে মনের এটা বরগাছ ছিল, এখানে নোংরা ছিল, একটা ছোট ঘর ছিল, ওটা গাদা ফাদা থাকতো, এখানে বসতাম। এখানটা বসে বসে মনের সিদ্ধান্ত জেগেছে একটা মন্দির করি। হ্যাঁ, স্বপ্ন এসে গেছে, প্রতীক্ষা একটা মনের মধ্যে এসে গেছে যে এইভাবে করি। এখানটা কিভাবে কি করলে মনে মনে আস্তে আস্তে বছর 6 বছর আগে এটা প্রতিষ্ঠা আমি করেছিলাম। পরে আস্তে আর নিজের সমস্ত নিজের খরচা, কোনো কারো খরচা নেই না, নিজের যেটুকু মানে বজরংবলী কিভাবে দেয় আমাকে। শেখ সারাফত আলী আমার বন্ধু আছে, আমাদের একসঙ্গে ভাই ভাই একসঙ্গে নিয়ে আমরা করি। আমি মেন লোক, মানে পুজো প্রতিষ্ঠা আমি করেছি, আর খরচা কারো থেকে নেই না, নিজেই সবকিছু চালাই, আপাতত চালাচ্ছি। এবার হ্যাঁ, পুজো করেছি, এবার খুশি চালাও চ্যালেঞ্জ শেখ সারাফত আলী, এবার একসঙ্গে জুড়ে গেছি ভাই ভাই আমরা। এবার চেষ্টা করবো, প্রতিষ্ঠা করবো, আগে বাড়াবো এটাকে, চ্যালেঞ্জটা আগে বাড়াবো, এই পুজোটাকে আমরা চেষ্টায় আছি। খুব মনের স্বপ্ন আছে বড়, খুব মনের স্বপ্ন আছে, এটা বিরাট বড় করবো, মনের স্বপ্ন আছে পরবর্তীকালে। আস্তে 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 ছোট থেকে আস্তে আস্তে জিনিসটা আস্তে আস্তে আমাদের বেড়ে গেছে, মানে আস্তে বাড়তে চলেছি অটোমেটিক। আপনি নিজের খরচাই এখনো পর্যন্ত বাড়িয়ে ফেলেছি জিনিসটাকে। 1000 জনের ভোটার আয়োজন হয়েছে, সেটাও সব নিজের খরচা। 1000 জনের 9টা ব্রাহ্মণ আছে, সমস্ত পুজো খরচা যাবতীয় সব খরচা আমার। কোনো 9টা ব্রাহ্মণ আছে, তারপরে 9টা ব্রাহ্মণই প্রত্যেক মাসে বছরে এটাই হয়, 9টা ব্রাহ্মণকে নিয়ে হয় হোমযজ্ঞ ব্রাহ্মণ সবকিছু এটা হয়। হিন্দু শাস্ত্রে যেটা হয় পুজো আর কি, এটুকুনি হয়। পরবর্তী ক্ষেত্রে এই যে পুজোটাকে আরো আগে বাড়াবার চেষ্টায় আছি আমরা, খুশির আলোকে চ্যালেঞ্জকে নিয়ে আমরা আরো চেষ্টা বাড়া আছি। এবার এর মধ্যে বাল ভোজন করাবো, গরিবের সেবা করাবার চেষ্টা করবো, এই মন্দির থেকে গরিবের সেবা করাবো, মানে হ্যাঁ কাজ করার ইচ্ছা আছে মনে স্বপ্ন। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আজকে আমি এই দাদার অনুষ্ঠানে এসে এত আনন্দিত হলাম। লোক বলেন আজকে যে মহল হয়ে গেছে চারিদিকে, রাজনীতির মহলে যে মানে হিন্দু মুসলমান একটা আলাদা আলাদা মানে বিচ্ছিন্ন হয়ে আছে, তো সেই জিনিসটাকে আমরা এই 2 ভাই আমরা এটা মানে গলত সাবিত করে দিতে চাই।
আমি মুসলমান, ইয়ে হিন্দু, আমাদের মধ্যে কোনো জাতপাত নেই এরকম। আচ্ছা, এই যে উনি বলছেন যে ওনার সঙ্গে আপনি জুড়ে গেছেন বন্ধু হিসেবে, তো এই পুজোটাকে নিয়ে কি আপনিও কিছু ভাবনা চিন্তা আমিও ভাবছি এনার সাথে হামেশা থাকবো, 24 ঘন্টা যতদিন আছে এনা পুজো চালাবে, আমি যদি বেঁচে থাকি ভগবান, আমি এনার সঙ্গে থাকবো আমি। আচ্ছা, আর এই যে 1000 জনের উনি আয়োজন করেছেন নিজের খরচা, বাড়াতে চান, আপনার সাহায্য করুন। বিলকুল 100% সহযোগিতা থাকবে আমার। আমার নাম শেখ সারাফত আলী, খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার আমি। হ্যাঁ, খুব ভালো পুজো হচ্ছে আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ির পেছনেই, আমাদের বাড়ির সামনে এত বড় পুজো হচ্ছে, আমরা খুবই আনন্দিত। সেটা খুবই ভালো। উনি মানে একজন মানুষ যে এই এত মানুষকে খাওয়াচ্ছে, ভোগ খাওয়াচ্ছে বা এত বড় একটা পুজো অনুষ্ঠান করেছে, এতে সবাই আনন্দিত, আনন্দ উপভোগ করছে এবং ভোগ খাচ্ছে, এটাই। রিঙ্কু মুদি। এই যে এলাকায় বজরংবলীর পুজো হচ্ছে, কি বলবেন? ভালো হচ্ছে, আবার কি বলবো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এই যে কত বছর ধরে হচ্ছে এখানে পুজো? বছর হচ্ছে 4-5 বছর হচ্ছে বেশ। বেশি পুজো হচ্ছে। হ্যাঁ, কিরকম লাগে আপনাদের এলাকায় এরকম একটা বড় পুজো হচ্ছে বজরংবলীর? খুব সুন্দরই লাগে। বছরে শীতের মাসে খুবই ভালো লাগে আসতে, একটু বাইরে বেরোতে। সবাই কি এই পুজো উপলক্ষে মেতে ওঠেন? হ্যাঁ, পুরো পাড়াটাই মেতে ওঠে। একেবারে ঘুরে দেখলাম এই মন্দির চত্বর, বিগত 6 বছর ধরে এখানে কিন্তু মহা সাড়ম্বরে আয়োজন হচ্ছে বজরংবলীর পুজো, এবং একেবারেই নিজের চেষ্টায় নিজের খরচায় কিন্তু এই পুজো চালিয়ে যাচ্ছেন মেঘনাথ ধারা। এবং পাশাপাশি এই এলাকায় এখানে এসে কিন্তু একটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একটা ছবি ধরা পড়লো, অর্থাৎ এখানে কিন্তু মিলেমিশে গিয়েছে সব ধর্ম, সব জাতি, সব বর্ণ। যেমনটা আমরা দেখলাম, একেবারেই মেঘনাথ বাবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার, এবং তার বক্তব্য, মেঘনাথ বাবু যে স্বপ্ন দেখেছেন, অর্থাৎ এই মন্দিরকে আরো বড় করার এবং পরবর্তী ক্ষেত্রে অনেক জনকল্যাণকর কাজ করার এই এলাকা থেকে, সেই কাজে কিন্তু একেবারে সামিল হচ্ছেন খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার যিনি রয়েছেন তিনি। এবং তিনি যেটা বলেন যে এই 1000 জনের আয়োজন মেঘনাথ বাবু একা করেছেন, পরবর্তী ক্ষেত্রে যদি এই আয়োজনকে আরো বাড়ানো যায়, ফলে সেই আয়োজনে কিন্তু তিনিও হাতে হাত মেলাবেন। এবং এই সময় যখন একটা সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, সেই জায়গা থেকে একেবারেই কিন্তু আলাদা হয়ে ধরা দিল এই রমানাথপুর গ্রাম এবং এই রমানাথপুরের ধারাপাড়া। উপলক্ষ বজরংবলীর পুজো, এবং সেখানেই কিন্তু মিলেমিশে গেল দুই জাতি, দুই ধর্ম, দুই বর্ণ, এবং সমস্ত কিছু সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে এই পুজো যেন বলে দিল আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।